আসসালামু আলাইকুম। আগামীকাল আমি আমার মায়ের জন্য একটি ফোন কিনবো। ফিউচার টেন্স সবাই আমরা জানি কিভাবে বলবো। টুমরো ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রয় করা। টুমরো আই উইল বাই আ ফোন ফর মাই মাদার। এটা সবাই আমরা জানি। কিন্তু আপনি যদি এভাবে বলতে চান আগামীকাল আমি আমার মাকে একটি ফোন কিনে দেব, তখন কিভাবে বলবেন? ফোন কিনে দেব। দেখেন আমরা জানি বাই মানে ক্রয় করা, কিন্তু এর আরেকটা অর্থ আছে। বাই মানে কিনে দেওয়াও বোঝায়। কিনে দেওয়া বা দেয়া। অতএব আপনি এখানে বলতে পারেন টুমরো আই উইল বাই। এখন ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে আনতে হবে। ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে যে মাকে। আই উইল বাই আমার মাকে। আই উইল বাই মাই মাদার আ ফোন। আই উইল বাই টুমরো আই উইল বাই মাই মাদার আ ফোন। এই বাক্যটা এভাবে লিখতে হবে বা বলতে হবে। দেখেন পার্থক্যটা দেখেন। এখানে আই উইল বাই আ ফোন ফর মাই মাদার, এখানে বস্তুবাচক অবজেক্টটাকে আগে লিখতে হবে। আই উইল বাই আ ফোন, এই যে আ ফোন, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এটা আগে লিখছি। আর মাদার ব্যক্তিবাচক অবজেক্টটা পরে লিখছি, দুইটা অবজেক্ট। আর এখানে টুমরো আই উইল বাই মাই মাদার আ ফোন, এখানে মাই মাদার, এটা হচ্ছে ব্যক্তিবাচক, আর বস্তুবাচক অবজেক্ট হচ্ছে আ ফোন, এটাকে পরে লিখতে হবে। আবার যদি পার্থক্য শুধু এখানে দুইটার, এইখানে বাই মানে ক্রয় করা, আর এই বাই মানে হচ্ছে কিনে দেয়া। আপনি যদি আবার বলতে চান আমি তোমাকে আগামীকালকে একটি গিফট কিনে দেব, আই উইল বাই ইউ আ গিফট। টুমরোটা আগেও লিখতে পারেন, পরেও লিখতে পারেন। আই উইল বাই ইউ আ গিফট টুমরো, আপনি এখানেও চাইলে লিখতে পারেন, আবার শেষেও লেখা যায়। আশা করি বুঝতে পারছেন। বাই মানে ক্রয় করা এবং বাই মানে কিনে দেওয়া বোঝায়। শুধু পার্থক্য এই যে অবজেক্ট আগে লিখতে হবে, বস্তুবাচক। এখানে বস্তুবাচক অবজেক্ট আগে, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আগে। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।